আশ্বিনের শুক্লপক্ষ নিজের অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। আকাশের রূপলি চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্নায় চরাচর ডুবে আছে। জঙ্গলে ঢাকা মহাশ্মশানের মাঝখানে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়া যুবতীর ঘুঙুরের মতো শব্দ করতে করতে বর্ষার শেষ উজ্জীবিত দ্বারকা এগিয়ে চলেছে। চারিদিকে বেশ কয়েকটা জ্বলন্ত শিখার আগুনের চিতা চোখে পড়ল। দূরে শোনা যাচ্ছে আশেপাশে থাকা শেয়াল কুকুরের চিৎকার। এমন এক পরিবেশের মাঝে শ্বেত শিমুল গাছের নিচে থাকা এক বৃদ্ধা তার মায়ের দুপা ধরে কেঁদে চলেছে। তার চোখের অঝট ধরা জল গিয়ে পড়ছে তার মায়ের চরণে। কম্পিত স্বরে এই বৃদ্ধ তার মাকে বললেন, তোমার রূপ তো আমি দেখলাম, কিন্তু তোমার এই তেজ এই পৃথিবী সহ্য করতে পারবে না। মা, তুমি পাথরে তোমার এই অংশ স্তম্ভিত করো। এই শক্তিকে পুজো করে নিজেদেরকে রক্ষা করবে সমগ্র জীবকুল। ক্ষণিকের মধ্যেই মা বিলীন হয়ে গেলেন এই মহাশ্মশানের মধ্যে, এবং তারপর আর খুঁজে পাওয়া গেল না এই মাকে। এতক্ষণ আমি যে মায়ের কথা আপনাদের বললাম, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মা তারা। আর এই বৃদ্ধ হলেন সাধক বামাখ্যাপা। এই তারাপীঠে তন্ত্র সাধনা করে তিনি দেখা পেয়েছিলেন এই মায়ের সাধক বামাখ্যাপা। এই তারাপীঠ সম্বন্ধে জানতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে এই সতীপীঠের আসল রহস্য। বীরভূম জেলার মধ্যে রামপুরহাট শহরের কাছে এই তারাপীঠ মন্দিরে আমার তো মনে হয় সকলেই যায়। পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরেও অনেক মানুষজন এই জায়গায় আসেন এবং মায়ের দর্শন করেন, পুজো করেন। কিন্তু বেশিরভাগ মানুষই এই ব্যাপারটাই জানে না যে এই তারাপীঠ কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক মানুষ কি ভাবে জানেন তো? অনেকে ভাবেন যে 51টি সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। আবার অনেকে ভাবেন না, এখানে মা তারাকে আলাদা কোনো রকমভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আপনাদের মনে যদি এই ধরনের কোয়েশ্চেন তৈরি হয়ে থাকে, তো আমি বাপ্পা আজকে এসেছি আপনাদেরকে নতুন একটা এপিসোডে তারাপীঠের আসল রহস্য জানাবো, এবং সেখানে মা তারার যে মন্দির, সে মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সম্পর্কে সমস্ত ধারণা আমি আপনাদের দেব। আমি আজ চলে এসেছি তারাপীঠ মন্দিরেই, এবং তার সঙ্গে আপনাদের যেটা দেখাবো বা জানাবো সেটা হচ্ছে আটলা। আটলা নামটা হয়তো অনেকেই আপনারা শুনেছেন, কিন্তু এই জায়গাটাই অনেকেই যেতে পারে না। সমস্যাটা এখানেই তৈরি হয় যে তারাপীঠ মন্দিরে অনেকেই যায়, কিন্তু তারাপীঠ মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার ডিফারেন্স। আমার তো মনে হয় 2 কিলোমিটারও হবে না। তো 2 কিলোমিটার ডিফারেন্স মানে মন্দিরের পিছনের দিকে যেটা মল্লারপুর যাওয়ার রাস্তা, সেই রাস্তার কাছে রয়েছে আটলা মন্দির। এই আটলা মন্দির কার মন্দির সেটা কি জানেন? আটলা মন্দির হচ্ছে সাধক বামাখ্যাপার মন্দির। সেই সাধক বামাখ্যাপার জন্মস্থান, এটাই তার বাড়ি। সেই জায়গাও আমি আজকে এসেছি। সেখানকার সমস্ত যে ইতিহাস, যে রহস্য, তার বাবা মা কে, সব কিছু পুরো ভিডিওতে দেখাবো। আপনারা লাস্ট অবধি পুরোটা দেখতে থাকুন ধৈর্য ধরে। সমস্ত এ ধরনের ভিডিও আমি তৈরি করে থাকি। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই ছোট্ট একটা কথা আপনাদের বলি, যারা তারাপীঠ আসতে চাইছেন, যদি বর্ধমান, কলকাতা এই সাইড থেকে কেউ আসতে চায়, তো তাদের জন্য এই যে রাস্তাটা আমি এখন দেখাচ্ছি, এই রাস্তাটা একটাই রাস্তা, কলকাতা টু খড়গ্রাম। এই জায়গাটার নাম হচ্ছে, এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে খড়গ্রাম। এই খড়গ্রামে নামলেই এখান থেকে মাত্র 20 কিলোমিটার ডিফারেন্সে এই যে রাস্তাটা, যা এখন যে রাস্তায় আমি যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে মা তারার মন্দির, তারাপীঠ মন্দির। তো এই তারাপীঠ মন্দির, এই রাস্তাটাই সহজে আসতে পারবেন। এবং আরও একটা রাস্তা দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে অপোজিট রাস্তা। এইটা থেকে যদি উত্তরবঙ্গ থেকে কেউ আসতে চায়, যেমন বলি মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এইসব এলাকা থেকে, বালুরঘাট, এইসব এলাকা থেকে যদি কেউ আসতে চায়, তাদের জন্য এই রাস্তাটা বাসের মাধ্যমে খুব সহজ। তারা খড়গ্রামে নামতে পারে, কিংবা তার আগেও স্টপেজ আছে, সেখানে নেমেও তারা তারাপীঠে যেতে পারবে। এবং আরেকটা রাস্তা আমি দেখাই, ট্রেনের রাস্তা, যেটা ট্রেনের মাধ্যমে আসতে পারবেন, সেটা হচ্ছে রামপুরহাট শহর। এই যে রামপুরহাট শহরের যে রাস্তাটা আমি দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে রামপুরহাট শহর। এখান থেকে
জাস্ট 5 কিলোমিটার ডিফারেন্সে মা তারার মন্দির। রামপুরহাট জংশন থেকে তারাপীঠ মন্দির হচ্ছে 5 থেকে 7 কিলোমিটার। যদি স্টেশন থেকে আসেন তাহলে 7 কিলোমিটার হবে। আর এখন আমি যে জায়গাটায় দেখাচ্ছি, যে গেটটা দেখাচ্ছি, দেখুন এই গেটটা থেকে জাস্ট 5 কিলোমিটার মন্দিরের ডিফারেন্স। তো খুব সহজে বোঝালাম কিভাবে আপনারা তারাপীঠ মন্দিরে আসবেন। চলুন এখানকার যে ইতিহাস, সম্পূর্ণ ইতিহাসটা আজকে আপনাদের জানাবো। প্রখ্যাত সাধকেরা সিদ্ধি লাভ করায় সিদ্ধপীঠ হিসেবে পরিচিত এই বীরভূমের তারাপীঠ। বনিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ, ঐতিহ্যবাহী তারাপীঠে যে মানুষজন শুধু ভক্তির টানেই ছুটে আসেন তা নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসের টানে ছুটে আসেন এখানে অনেকেই। দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে, সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। কথিত আছে ব্রাহ্মণ সপ্তম মানসপুত্র ছিলেন বলিষ্ঠ মুনি। তিনি সপ্তর্ষিদের মধ্যে একজন ছিলেন। বীরভূমের এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় দীর্ঘ তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসেবে বনিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় নীলকণ্ঠ পান করে মহাদেব শিথিল হয়ে পড়েছিলেন। দেবী দুর্গা মা তার রূপে মহাদেবকে তার স্তন পান করিয়েছিলেন। শুক্লা চতুর্দশীর দিন সেই মা তারা রূপেই বলিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন তিনি। সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। তবে আরও বিভিন্ন মত রয়েছে। বলা হয় বিষ্ণু চক্রে সতীর দেহ যখন খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল, সেই সময় চোখের মণি বা তারা এখানে পড়েছিল। এর বাইরেও আরও পৌরাণিক মত রয়েছে। আপনাদের মনে সংশয় তৈরি হচ্ছে যে কিভাবে তাহলে এই মা তারার মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। চলুন আসল যেটা সত্য ঘটনা সেটা আমি লাস্টেই আপনাদের বলছি। তবে বর্তমানে তারাপীঠে তারামায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনীর সমূহের মধ্যে দিয়ে। 1837 সালে তারাপীঠ সংলগ্ন আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায়। এই তারাপীঠে দ্বারকা নদীর তীরে সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন। তারাপীঠে মা তারা দর্শন করতে গেলে সাধক বামাখ্যাপার জন্মভিটে দর্শন না করে ফেরেন না ভক্তরা। এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। কথিত আছে বণিক জয় দত্ত দ্বারকা নদীর পথ ধরে বজ্রা নিয়ে যাচ্ছিলেন। তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। সেই সময় বণিকের এক ভৃত্য মন্দির সংলগ্ন কুণ্ডে, যে কুণ্ডটা এখন দেখতে পাচ্ছেন, এই কুণ্ডে কাটা শোল মাছ ধুতে নিয়ে গিয়েছিলেন। জলে ধোয়ার সময় শোল মাছ জীবিত হয়ে জলে চলাচল করতে শুরু করে দেয়। ভীত ছুটে চলে আসে, সেই কথা জানায় জয় দত্তকে। শুনেই তিনি তার মৃত পুত্রকে ওই কুণ্ডে নিয়ে গিয়ে স্নান করাতেই সে জীবিত হয়ে জয়তারা বলে চিৎকার করে ওঠে। এই ঘটনার পর থেকে এই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। এই রকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন পবিত্র স্থান। বছরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন তারাপীঠে। বিশেষ করে রথযাত্রা, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কালী পুজো, শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলিতে ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। তবে এখন আমরা বর্তমান দেখছি প্রত্যেকটা দিনই বেশিরভাগ খুবই ভিড় হচ্ছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারামাই মুখোপাধ্যায় বলেন, বলিষ্ঠ মুনি তপস্যা থেকে সাধক বামাখ্যাপার কাহিনী তারাপীঠকে প্রসিদ্ধ করেছে। মা তারার আশীর্বাদে এখান থেকে সিদ্ধি লাভ করেন সাধকেরা। বণিক জয়দত্তের ছেলে জীবিত হয়েছিল মা তারার কৃপায়। মন্দির, স্নানের ঘাট, জীবিত কুণ্ড, মহাশ্মশান, বামাখ্যাপার আটলা গ্রাম প্রভৃতি পবিত্র স্থানের এক একটি অলৌকিক কাহিনী রয়েছে এই তারাপীঠ চত্বরে। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন,
কৌশিকী অমাবস্যা, শুক্লা চতুর্থদশী, কালী পুজো প্রভৃতি দিনগুলিতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। এই দিনগুলিতে বিশেষ রীতি, মায়ের পুজো, স্নান, আরাধনা, সন্ধ্যা আরতি সব কিছু এখানে দেখতে পাওয়া যায়।